হ্যালো এভরিওয়ান, আমি অস্মিতা। দিল্লি থেকে ট্রেন ছাড়ার পর আমরা ডিনার করে শুয়ে পড়লাম। আর সকালে উঠে দেখি আমরা জম্মু পৌঁছে গেছি। কিন্তু আমরা জম্মুতে না, তার থেকে ১ ঘন্টা এগিয়ে উধামপুরে নামবো। কারণ জম্মু থেকে উধামপুর প্রায় 100 কিলোমিটার এগিয়ে, আর শ্রীনগর থেকে আরও কাছে। তাই জম্মুতে নামলে গাড়িতে প্রায় ১.৫ ঘন্টা বেশি লাগতো, যেটা ট্রেনে অনেক কম লেগেছে। যাই হোক, আমাদের গাড়ি চলে এসেছে। দিল্লি থেকে কোকোই সানফ্লাওয়ারটা কিনেছিল, সেটা দিয়েই ও এখন খেলছে আমার সাথে। তো যেহেতু আমরা অনেকটা এগিয়ে আছি, তাই শ্রীনগর পৌঁছাতে আমাদের বেশি সময় লাগবে না। উধামপুর টু শ্রীনগরের রাস্তায় সব থেকে বড় টানেল প্রায় ৯ কিলোমিটার পার করার পর আমরা দেখলাম বরফ। এর আগেও আমি বরফ দেখেছি, বাট কাশ্মীরের বরফ আমার কাছে বলিউড, যা এতদিন খালি সিনেমাতেই দেখেছি। এই ভিউ দেখার পর মনে হচ্ছিল কখন বরফে যাব। ও, কোকো ওর সানফ্লাওয়ার নিয়ে ঘুমাচ্ছে। এইসব ভিউ ও আবার পরের বার আসলে দেখবে। এরপর বরফের রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। আর তারপর ঘটলো আমাদের সাথে এই বীভৎস ঘটনা। ভাই, এটা কি! তোমরা আমাকে মাফ করো, কিন্তু কোটি কোটি বাদাম আর মনমন চিনির গরম মশলা ফোটানো জল আমার পক্ষে খাওয়া সম্ভব না। এর থেকে বাংলার চিরতার জল অনেক ভালো খাইতে। যাই হোক, ১.৫ মিনিটে তোমরা দেখলা দিল্লি টু শ্রীনগর জার্নি। নেক্সট ১ মিনিটে তোমাদের শ্রীনগর ঘুরে দেখাবো। বাই।